আজ আমি বানাবো মুগ ডালের মাটরি। এইটা চায়ের সাথে খেতে দারুণ লাগে। বিকালবেলা কিংবা সকালবেলা আপনারা খুব সহজেই এই মুগ ডালের মাটরি বানিয়ে নিতে পারেন। তা চলুন রেসিপি শুরু করা যাক। আমি দেখুন 3 ঘন্টা আগে 1 কাপ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে রাত্রেবেলাও ভিজিয়ে রাখতে পারেন। আমি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটাকে ফেলে দিলাম। আচ্ছা, এবার আমি এটা মিক্সারেতে ফাইন পেস্ট করে নেব। আচ্ছা, আপনারা চাইলে মিক্সারের মধ্যে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন। আমি সিম্পল পেস্ট করলাম, জল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন আমি পেস্ট করে নিয়েছি, মানে একটুখানি আধ ভাঙা মতন আছে, একদম ফাইন পেস্ট করিনি, একটুখানি মানে দাঁড়া। আচ্ছা, এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা কিন্তু ইচ্ছা করলে 1 কাপ আটাও নিতে পারেন, কিংবা হাফ কাপ আটা হাফ কাপ ময়দা নিতে পারেন। এবার এর মধ্যে দিলাম হাফ চামচ নুন, কিছুটা চিলি ফ্লেক্স, হাফ চামচের থেকেও কম, হাফেরও হাফ দিলাম চিলি ফ্লেক্স, আর হাফ চামচ দিলাম জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে একটু ক্র্যাশ করে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে একটু কালো জিরেও দিতে পারেন। জোয়ানটা অবশ্যই দেবেন, হজমেতে সাহায্য করে। হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কালো জিরে, জোয়ান, চিলি ফ্লেক্স, নুন সবগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দেব একটু করে ঘি। এবার ময়াম দেওয়ার জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিয়ের জায়গায় রিফাইন অয়েলও দিতে পারেন। রিফাইন অয়েল দিলেও 2 চামচ আপনারা দেবেন। আচ্ছা, ঘি ময়দা সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঘিটা দেওয়ার পর 2 মিনিট ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন লাড্ডু মতন বানছে, মানে একদম পারফেক্ট আছে। আচ্ছা, এবার আমি কি করব, এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো। যে মুগ ডালটা আমি ভালো করে পেস্ট করে রেখেছি, মানে আধ ভাঙা মতন পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে মানে ময়দার মধ্যে প্রথমে মুগ ডালটা দেওয়ার পর তারপর আপনারা ঘি দিতে পারেন, কিন্তু আমি আগে ঘিটা দিয়ে ময়ামটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে মুগ ডালটা দেবো। আচ্ছা, এর মধ্যে কিন্তু কোনো রকমের জল ইউজ করব না, কারণ মুগ ডালের মধ্যে জল আছে। জল যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। যদি পরের জলটা লাগে তাহলে আমি অল্প করে 2 থেকে 3 চামচ জল দেবো। আচ্ছা, ভালো করে দেখুন এটাকে মিশিয়ে নেব। এতে আমার মনে হয় না যে জল লাগবে, কারণ এতে 1 কাপের মতন মুগ ডাল আছে, তার মধ্যে কিছুটা জল ছিল। আচ্ছা দেখুন, এই মুগ ডালের মাটরিগুলো খেতে দারুণ লাগে, ভীষণ ক্রিস্পি হয়। আপনারা চেষ্টা করবেন এর মধ্যে ঘি দিতে। রিফাইন অয়েলের থেকে ঘি দিলে কিন্তু খেতেও ভালো লাগবে, স্বাদটা তো ভালো আসবেই, প্লাস আপনার মানে ইয়েটাও খুব ভালো আসবে, ময়মটাও ভালো আসবে, ক্রিস্পিপনটা খুব ভালো আসবে, মানে মুখে দিলেই মিয়ে যাবে একদম। দেখুন একদম পারফেক্ট আছে। এতে কোনো কিন্তু আপনার সামনে মাখলাম, এতে কোনো কিন্তু জল লাগেনি। যদি জল লাগে তাহলে 1 চামচ থেকে 2 চামচ জল দেবেন। আর যদি মনে হয় মুগ ডালটা বেশি হয়ে গেছে, একটু নরম লাগে, তাহলে কিন্তু একটু করে ময়দা দিয়ে দেবেন। আচ্ছা, এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মাখাটা শক্তও হবে না, আবার নরমও হবে না, যেরকম আমাদের নিমকি হয় সেরকমই হবে। 10 মিনিট পরে ফিরে আসছে, একটুখানি হাতে করে মেখে নেব। এবার ছোট ছোট আমি মাটির সাইজে আমি নিয়ে নেব, যেরকম লুচি হয় সেরকম নিয়ে নেব। আপনারা যদি বড় চান তো একটু বড় নেবেন, আমি ছোট ছোট বানাবো। ছোট ছোট বানালে বেশ ভাজতেও সুবিধা হয়, মাটির কিন্তু একটু ছোট ছোট সাইজের হয়। আচ্ছা দেখুন, আমি পাতলা পাতলা করে বেলে নেব। লুচি যেমন হয় সেরকম, লুচির থেকে কিছুটা ছোট। দেখুন আমরা যে বাঙালিরা যে লুচি করি সেগুলো একটু বড় বড় লুচি হয়, লুচির থেকে ছোটো, যেমন পাপড়ি চাট হয় না, সেম ওরকম। দেখুন আমি বেলে নেব। বেলে নেওয়ার পরে এর মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে একটু করে ফুটো করে দেবো। আগে আমি বেলে নিই। আমরা তো চায়ের সাথে এমনি মাটরি খাই। আমি কিছুদিন আগে মেথি মাটরি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটা, ওইটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, এইটা আমি মুগ ডালের মাটরি বানালাম ছোট ছোট করে, খেতে কিন্তু খুব ভাল লাগে, ভীষণ ইজি রেসিপি। আচ্ছা, আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি, মানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর আমি 3-4টে দিয়ে দেবো। একসাথে বেশি দেবো না, কড়াই যদি বড় হয় আর তেলটা বেশি দেওয়া হলে একসাথে দেওয়া যায়, আমি একদম 4টেই দেবো। আমাদের খুব সহজভাবে তাড়াতাড়ি চায়ের সাথে খাওয়ার জন্য সকালবেলা কিংবা বিকালবেলা কিংবা লোকজন এলে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই ভাজবেন, একদমই হাই করবেন না, তাহলে কিন্তু মাটরিগুলো একদমই মুচমুচে হবে না। এটা সবসময় মাথায় রাখবেন, যখনই আমরা নিমকি বানাবো, নিমকি জাতীয় কিছু বানাবো, আমরা কিন্তু গ্যাসের ফ্লেম লো করেই বানাবো। তাতে যদি সময় লাগে লাগুক, কিন্তু লো ফ্লেমে আমরা ভাজবো। 5 থেকে 6 মিনিট টাইম লাগবে এই মাটরিগুলো ভাজতে। আপনাদের আজকের রেসিপিটা এই
মুগ ডালের মাটির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছেন। দেখুন আমি এই মাটিগুলো না একটু লাল করে ভাজবো। একটু লাল করে ভাজলে কিন্তু মুচমুচে ভীষণ ভালো হয়। হালকা করে ভাজলে অতটা হবে না মুচমুচে, একটু লাল করে ভাজলে একটু মুচমুচে হবে। দেখুন আমি একটুখানি আমি সব তুলে নিলাম, অবশ্যই একটু টিস্যু পেপারে তুলে নেবেন। সেম প্রসেসে বাকি মাটরিগুলো আমি ভেজে নেব। আপনারা আমার ভিডিওটা দেশের কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি। আমি টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আপনারা দেখালাম, দেখাচ্ছি দেখুন। আচ্ছা এদিকে আমি দেখুন বেলে নিয়েছি, আর বেলে নিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি। অবশ্যই করবেন, নাহলে কিন্তু লুচির মতন ফুলে যাবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা এইগুলো আমি একটু বেশি করে 5টাই দিয়ে দিয়েছি, আগে 4টে বানালাম, এটা 5টা দিয়ে দিলাম। এই চায়ের সাথে খেতে আমাদের চানাচুর চাই কিংবা বিস্কুট, কিন্তু আপনারা যদি ঘরেতে তৈরি করেন মাটরি, যে কোনো মাটরি, মেটি মাটরি হলেতে ভীষণ ভালো লাগে, ওর গন্ধটাই আলাদা। আর যে কোনোভাবে মানে মুগ ডালে মাটরি একটু আলাদাভাবে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। ঘি দিয়ে ময়াম দেবেন, খুব ভালো লাগে। দেখুন বাকি আমি 5টা করে আমি ভাজছি, এদিকে আমি ভেজে রেখে দিয়েছি। শুধু শুধুও খেতে ভাল লাগে। বিকালবেলা বাচ্চারা একটুখানি খাই খাই করে, তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিলেও কিন্তু খেতে ভাল লাগে। আর ঘিতে ভাজলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসবে। কিন্তু ঘি দিয়ে না ভাজলেও চলবে, আমি ঘিতে ময়াম দিয়েছি, রিফাইন অয়েলে ভেজে নিচ্ছি। এইগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, মানে খারাপ হয় না। এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। এখন বর্ষার সিজনে এয়ারটাইটের মধ্যেই রাখবেন, নাহলে কী হবে, নরম হয়ে যাবে। দেখুন আমাদের খুব সহজভাবে তৈরি হয়ে গেল। একটা ভেঙে দেখাচ্ছি, একটু লাল করে ভেজে নিয়েছি, একটু ভেঙে দেখাচ্ছি কতখানি মুচমুচে হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারলেন কতখানি নরম হয়েছে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।